আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছেলেমেয়েরা, আমরা আজকে আলোচনা করব ঝুঁকির উৎস অনিশ্চয়তা। ঝুঁকির উৎস অনিশ্চয়তাকে আমরা তিনটা প্রেক্ষাপটে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফার্ম বা প্রতিষ্ঠানের প্রেক্ষিতে, একটা হচ্ছে শেয়ার হোল্ডারদের প্রেক্ষিতে, একটা হচ্ছে ফার্ম এবং প্রতিষ্ঠান বা শেয়ার হোল্ডার সব মিলিয়ে সম্মিলিত যেটাকে বলি আমরা। হ্যাঁ, ওকে, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি যে শেয়ার হোল্ডারদের সাথে যে ঝুঁকি, শেয়ার হোল্ডারদের সাথে সম্পৃক্ত ঝুঁকি দুইটা, একটা হচ্ছে তারল্য ঝুঁকি, একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি। ছেলেমেয়েরা, তারল্য ঝুঁকি কী? তারল্য ঝুঁকি হচ্ছে আমরা একটা বন্ড কিনেছি, ডিভেঞ্চার কিনেছি, কিন্তু এটাকে নগদ অর্থে রূপান্তর করতে পারছি না, এটা বিক্রি করতে পারছি না, এটা ভাঙাতে পারছি না। এটা হচ্ছে তারল্য ঝুঁকি, অর্থাৎ নগদ অর্থে রূপান্তর করার যে ঝুঁকি আছে। তারপর হচ্ছে সুদের হারের ঝুঁকি। আমরা একটা বন্ড কিনেছি, ডিভেঞ্চার কিনেছি সুদের আশায়, কিন্তু আমরা সেটা কী করছি, সেই সুদের হার কমে গেল। আমরা জানি সুদের হার কমলে বন্ডের মূল্য বৃদ্ধি পায়, সুদের হার বাড়লে বন্ডের মূল্য হ্রাস পায়। ওকে, এরপর হচ্ছে প্রতিষ্ঠানের ভিত্তিতে আমরা ঝুঁকিকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি হচ্ছে আমরা কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছি, ঋণও পরিশোধ করতে পারছি না, ঋণের সুদও পরিশোধ করতে পারছি না, এটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর অন্যদিকে হচ্ছে আমরা বলি যে ব্যবসায় ঝুঁকি। ব্যবসায় ঝুঁকি হচ্ছে ব্যবসার যে নিয়মিত যে ব্যয়গুলো আমরা সেগুলো মেটাতে পারছি না, বেতন ভাড়া, বিজ্ঞাপন, দোকান ভাড়া। হ্যাঁ, অর্থাৎ আমাদের আয় কমে গেছে। পণ্য বিক্রয় করেছি, ভাবছিলাম যে আমরা এই বছরে 2 লক্ষ পণ্য বিক্রয় করব, কিন্তু আমাদের পণ্য বিক্রয় হচ্ছে 1 লক্ষ। এটাকে আমরা বলি ব্যবসায় ঝুঁকি। ওকে, তো ছেলেমেয়েরা, আমাদের এই তিনটা হচ্ছে, এই দুটো আলোচনা করেছে। একটা হচ্ছে শেয়ার হোল্ডারদের প্রেক্ষিতে, একটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রেক্ষিতে। এখন আমরা আলোচনা করব শেয়ার হোল্ডার এবং প্রতিষ্ঠান উভয়ের প্রেক্ষিতে যে ঝুঁকিগুলো। একটা হচ্ছে বিনিময় হারের ঝুঁকি। আচ্ছা, এটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যে বিনিময় তৈরি হয়, হ্যাঁ, সেই ঝুঁকি নিয়ে আমরা বলতে পারি। ফার্ম এবং সদস্যদের, আমরা কিন্তু আবারও বলছি, ফার্ম এবং শেয়ার হোল্ডারদের উভয়ের ঝুঁকির প্রেক্ষিতে যেটা, সেটা হচ্ছে যে বিনিময় হার ঝুঁকি। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি এবং বিশেষ ঘটনার ঝুঁকি। এই ঝুঁকিগুলোকে আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করেছি। তোমরা বারবার এটা শুনবে, আশা করি ইনশাআল্লাহ সহজ হবে। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।